এক ব্যক্তি এক ছেলেকে ফাঁকি দিয়ে আর সব ছেলেকে সম্পত্তি লিখে দিয়ে হজে গেলে তার হজ হবে কিনা এবং তার হুকুম কি জানালে উপকৃত হব, এ বিষয় নিয়ে প্রশ্নকারী ভগবানগোলা রমনা থেকে হুমায়ুন শেখ। দ্বিতীয় জানার বিষয়, 4 রাকাত সলাত হয়ে গেছে, বৈঠকে 3 রাকাত হয়েছে, এ ভেবে 5 রাকাত সলাত আদায় করে নিয়েছে, সেই সলাত হবে কিনা জানালে উপকৃত হব, এ বিষয়ে জানতে চেয়েছেন আমানুল্লাহ, দক্ষিণ 24 পরগনা থেকে। এ বিষয় দুটি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, শেষ অবধি সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আনজালা লিহিদায়াতিল কুরআন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন আল্লাযী বুইসা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের এবং কাছের প্রিয় দর্শক, যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন, প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথা থেকে প্রোগ্রাম দেখছেন কমেন্টে জানাবেন। এক সন্তানকে ফাঁকি দিয়ে আর সব সন্তানকে সম্পত্তি লিখে দিয়ে হজে গেলে হজ হবে কিনা? হক মূলত দুই প্রকার, হাক্কুল্লাহ, দ্বিতীয় হাক্কুল ইবাদ। একটি হচ্ছে আল্লাহর হক, দ্বিতীয় বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ আপনাকে দয়া করে ক্ষমা করে দিতে পারেন, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত। নামাজ কাজা করলেন গুনাহগার, জাকাত দিলেন না গুনাহগার, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। হাক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক, যার হক আপনি নষ্ট করবেন, ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে না। এ বিষয় নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত 188, আল্লাহ বলেন, আর তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা শুআরা আয়াত নাম্বার 227, আল্লাহ আরো বলেন, যে ব্যক্তি বিনা কারণে অত্যাচার করে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব। প্রিয় দর্শক, কারো হক নষ্ট করে কোনো সুরাহা না করে দুনিয়া থেকে চলে গেলে পরকালে এর চরম মূল্য দিতে হবে, যেখানে দুনিয়ার কোনো অর্থ সম্পদ কাজে আসবে না। এ বিষয় নিয়ে বুখারী শরীফের হাদিস, কেউ কারো হক মেরে গেলে কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত জান্নাতে এবং জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত কারো হক নষ্ট করলে তার নেকি দ্বারা পরিশোধ না হবে। প্রিয় দর্শক, তাছাড়া মুসলিম শরীফের হাদিসে আছে, হকদারের হক নষ্ট করলে জাহান্নাম তার জন্য ওয়াজিব, জান্নাত হারাম। তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে কোরআন ও হাদিসের আলোকে কেউ কারো হক মারলে তার নামাজ, রোজা, হজ, জাকাত কিচ্ছু কাজে আসবে না। হুমায়ুন ভাই, আশা করি আপনি আপনার জিজ্ঞাসিত বিষয় বুঝতে পেরেছেন।